গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। ভালো বলতে আমার একটু সর্দি লেগেছে, তো গলাটা একটু ভেঙে গেছে। আর এদিকে সকাল সকাল উঠে তো সব কিছু করতে হয়, জলটা বেশি ছানাছানি হয়। আমাদের ট্যাপের জল তো ঠান্ডা হয়ে থাকে অনেক, তার জন্য আরো বেশি ঠান্ডা লাগে। তো এদিকে রুটি বানিয়ে ছেলেকে আর মেয়েকে টিফিন দিয়ে দিব। আর এদিকে মেয়েকে উঠিয়ে রেডি করাচ্ছে ছেলে, আর এদিকে আমি টিফিন বানাচ্ছি। তো ছেলেও চলে গেল, আর আমরাও বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে, কারণ কয়েকদিন ধরে একটু লেট হচ্ছে, তাড়াতাড়ি যেতে পারছি না। ওদিকে মেয়েকে দিয়ে চলে আসলাম আমরা। আর এদিকে চাদর দিয়ে আমি নাক মুখটা ঢেকে নিয়েছি, কারণ গলাটাও ভীষণ ব্যথা করছে। তো ঘরে চলে এসে সিধা আমি রান্নাঘরে ঢুকে গেলাম, কারণ কি আস্তে আস্তে দেরি হয়ে যায়, আর রান্নাও কমপ্লিট হয় না, ওর বাবার সময় হয়ে যায় যাবার, তার জন্য। তো আজকে সকাল থেকে রৌদ্রটা খুব সুন্দর উঠেছে, মনে হচ্ছে ফাল্গুন মাস পড়ে গেছে। তো আজকে কাপড় ধোয়া নেই, তার জন্য এত সুন্দর রৌদ্রটা উঠেছে। আর যতদিন কাপড় ধোয়া থাকে সেদিন রৌদ্র ওঠে না। তো মেয়েকে আনার টাইম হয়ে গেছে, এখন আমি বেরিয়ে পড়লাম মেয়েকে আনতে যেতে। আর এদিকে সব ঘরে কাজকর্ম হয়ে গেছে, শুধু মেয়েকে নিয়ে আসবো, ওকে খাইয়ে ঘুম পাতিয়ে দেবো। তো ওকে নিয়ে আসার সময় রোজ আন্টির দোকানে ঢুকবি, তো আজকেও চলে এসেছে আন্টির দোকানে কিছু নিবে বলে। তো আমি বললাম ঠিক আছে চল, কি নিবি নিয়ে নে তাড়াতাড়ি। তার বাবা অফিস থেকে এসে বাজার গিয়েছিল, বাজার থেকে ফুলকপি নিয়ে এসছে, এখন উনি কাটতে বসছেন কালকে সকালের জন্য, আমার তাড়াতাড়ি হবে তার জন্য। তো এদিকে আমি আলু বেগুন পেঁয়াজ কেটে রেখেছি, ভাজি বসাবার, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর মেয়ে এদিকে একবার ওদিকে একবার ঘোরাঘুরি করছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।